मुझे मत मारो, मुझे मत मारो प्लीज, मुझे मत मारो प्लीज, मुझे छोड़ दो। সব মেয়েদের বলছি নিজে বিয়ে করো, বউ হও, ছেলেদেরও বর হওয়ার সুযোগ করে দাও। ধন্যবাদ বন্ধু। তুই ভেবে নে অনেক বড় লোক। আচ্ছা, আমি ভেবে নিলাম আমি অনেক বড় লোক। কই যাসবে? আমি এখন কোটিপতি। তোর মতো ফকিরের সাথে বসে থাকার সময় আছে রে? সারা জীবন তোমার হাত ধরে হাঁটতে চেয়েছিলাম, বাট তুমি মাঝ পথে অটো করে চলে যাবে ভাবতে পারিনি। বন্ধু আর মদের মধ্যে যদি কখনো একটা জিনিস বেছে নিতে হয় তাহলে তুমি মদকেই বেছে নিবে, কারণ বন্ধু আপনা আপনি চলে আসবে। ভাবছিলাম কাউকে হঠাৎ করে আই লাভ ইউ বলে দেবো, কিন্তু আমার ভয় লাগে সে যদি খুশিতে মরে যায়। পরীক্ষা কেমন হইলো রে? আরে ভাই আর বলিস না, আর মাত্র 6টা সৃজনশীল লিখলেই প্লাস। আরে ভাই মাত্র 75 মার্কের অ্যান্সার করতে পারিনি, লিখলেই প্লাস রে ভাই। বাপের তার শর্ট খেলে পরে তো আমার নামে বিচার দিবা। কি দেখেন, আমার কি পাগল মনে হয়? এদিকে সত্যি পাগল মনে হইতেছে। পুরুষ যদি দেহের পাগল হতো তাহলে ছেলেদের বিড়ি খাওয়া টাকা দিয়ে হে পাগলি মুলার থেকেও সাদা অনেক মেয়ে কিনতে পারতো। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গরিবদের সাহায্য করবে, শালা বড় হয়ে দেখি নিজেই গরিব। সকালবেলা মা বলল তুই কলেজ যাস না কেন? আমি বললাম আমার ব্যাগ নাই, আমি কেমনে কলেজ যাব। সন্ধ্যাবেলা এসে একটা ব্যাগ কিনলাম, ব্যাগ কিনে কলেজে আসলাম, ওমা এসে দেখি কলেজই বন্ধ। একটা বিড়াল আমার রাস্তা কেটে নিজেই গিয়ে ট্রেনে পড়লো। এখন বলেন কার দিন খারাপ? সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়। আমরা আগে যেটাকে কাঁচকলা বলতাম এখন সেটাকে লাইক বলে পরিচয় দেয়। মন শুধু চায় তোমায় ছুতে, কিন্তু মস্তিষ্ক বলে বাঁচতে যদি চাস ঘুমিয়ে পর হালকা মুতে। রাতে শোয়ার সময় একা একা লাগলে একটা ভূতের মুভি দেখে শুয়ে পড়েন, অবশ্যই মনে হবে খাটের নিচে কেউ আছে। গার্লফ্রেন্ড হারালে গার্লফ্রেন্ড পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু শালা বন্ধুদের সামনে 100 টাকার নোট বের করলে সেটা আর কখনো ফিরে পাওয়া যায় না।